হরে কৃষ্ণ। প্রথম অধ্যায় ভগবত গীতা। তো প্রথম অধ্যায়ের শুরুর পূর্বে আমরা গুরু পরম্পরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের রয়েছে গুরু পরম্পরা, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে শ্রীল প্রভুপাদ পর্যন্ত। এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা, যে পরম্পরা ধারায় ভগবত গীতার জ্ঞান এবং ভাগবতের জ্ঞান নেমে এসছে। ভাগবত এবং ভগবত গীতা, বেদ, উপনিষদ, সমস্ত প্রকার জ্ঞান এই যে গুরু পরম্পরা দেখছেন এর মাধ্যমে নেমে এসছে। ঠিক? তো প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো প্রথম অধ্যায়কে বিষাদ যোগ বলা হচ্ছে। কেন এই অধ্যায়কে বিষাদ যোগ বলা হয়েছে? না, এই অধ্যায়ে আমরা দেখতে পাবো অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। কৌরব পক্ষের বিশাল সেনাবাহিনী দর্শন করে তিনি বিষাদগ্রস্ত হয়েছেন। সেই জন্য এই অধ্যায়ের নাম বিষাদ যোগ বলা হয়। কোথাও কোথাও এই অধ্যায়কে আমরা অন্যান্য ভাবেও দেখতে পাই। আহ, সৈন্য নিরীক্ষণ বা সৈন্য দর্শন নামেও এই অধ্যায়কে কোথাও কোথাও বলা হয়। সেনাবাহিনী নিরীক্ষণ। তো অর্জুন বিষাদ যোগও কোথাও কোথাও এমনি কোনো কোনো আপনারা গীতাতে দেখতে পাবেন। প্রথম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে অর্জুন বিষাদ যোগ। তো আমাদের এখানে বিষাদ যোগ দেওয়া হয়েছে। তো অধ্যায়ের রূপরেখা এরকম: প্রথম 1 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত যুদ্ধের জন্য যে প্রস্তুতি, সেই নিয়ে আমরা আলোচনা দেখতে পাবো। 14 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত কারা জিতবে তার একটা সংকেত আমরা দেখতে পাবো যে পাণ্ডবরাই জিতবে। 21 থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান যে ভক্ত বৎসল সেটা আমরা এখানে প্রমাণিত হয়েছে দেখতে পাবো। 27 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত কিছু কারণ দেখতে পাবো যেখানে অর্জুন যুদ্ধ করবেন না বলছেন। প্রথম কারণ হচ্ছে তার আত্মীয় স্বজনদের প্রতি করুণা হয়েছে, তাই তিনি যুদ্ধ করবেন না। সেটা 27 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হয়েছে। 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত সুখ ভোগ, যে আমি রাজ্য সুখ ভোগ চাই না, এই জন্য আমি যুদ্ধ করতে চাই না। 36 থেকে 38 নম্বর শ্লোকে অর্জুন যুক্তি দেখাচ্ছেন যে আমার পাপ হবে, এই যুদ্ধ করলে আমার পাপ হবে, তাই আমি যুদ্ধ করব না। শেষে 39 থেকে 43 এই কয়েকটা শ্লোকে অর্জুন আরেকটা যুক্তি দেখিয়েছেন যে যুদ্ধ করলে পারিবারিক ঐতিহ্য ধ্বংস হবে, এই জন্য আমি যুদ্ধ করব না। এই দিয়ে এই অধ্যায় সমাপ্ত হয়েছে। তো প্রথম শ্লোকে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? প্রশ্ন জিজ্ঞাসা করেছেন কি করেছে। তো প্রশ্নটা এটা একটা সংশয়মূলক প্রশ্ন। সন্দেহ জেগেছে ধৃতরাষ্ট্রের মনে। কেন এই সন্দেহ জাগলো? সন্দেহ জাগার কি কারণ? না, সন্দেহ জেগেছিল
দুটো কারণে। একটা কারণ যেটা হচ্ছে সেটা আহ যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা কি মীমাংসা করে ফেলবে কিনা, আপোষে কোনো মীমাংসা করবে কিনা, এটা একটা কারণ, সংশয় দেখা দিয়েছিল। আর কেন তারা মীমাংসা করবে বলে মনে করছেন ধৃতরাষ্ট্র? না, যেহেতু যুদ্ধটা কুরুক্ষেত্রে হচ্ছে, কুরুক্ষেত্র হচ্ছে একটা ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে ধর্মীয় যুদ্ধ হচ্ছে। এটা রাজ্যের বা রাষ্ট্রের অধিকার কার অধীনে থাকবে, কে রাষ্ট্রের নেতা হবেন, তার একটা যুদ্ধ চলছে, এবং যুদ্ধটা ধর্মক্ষেত্রে হচ্ছে। তো ধর্মক্ষেত্রে যখন যুদ্ধ হবে, অধার্মিক ব্যক্তি যারা তারা ধর্মক্ষেত্রে গিয়ে পরাজিত হবেন, এটা তো স্বাভাবিক। যেমন এখন রাষ্ট্রনেতা নির্বাচন করার জন্য ভোট হচ্ছে, ইলেকশন। তো সঠিকভাবে মানুষ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যদি কোনো বিঘ্ন ইত্যাদি না হয়, সেরকম যদি ব্যবস্থা করা যেতে পারে, তাহলে যারা অসৎ প্রবৃত্তির লোক রয়েছেন তাদের কিন্তু ভয় আছে, মানুষকে ভোট দিতে দিলেই আমরা হেরে যাব। তাই তারা নানাভাবে প্রচেষ্টা করে থাকেন মানুষ যাতে বুথের কাছে না যেতে পারে। মানুষকে ধমকানোর চেষ্টা করা হয়, আপনারা ভোট দেবেন না, ভোট দিতে যাবেন না, অথবা প্রলোভন দেখানো হয় আমাদেরকেই ভোটটা দেবেন, বিভিন্ন ভাবে। তো অসৎ প্রবৃত্তির যারা, তাদের কিন্তু যদি সঠিকভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু তারা হেরে যাবেন, এই ভয়টা তাদের আছে। তেমনি ধৃতরাষ্ট্রের মনেও একটা সংশয় ছিল যে আমার পুত্র তো অধার্মিক, আমার পুত্রেরা সব অধার্মিক, তারা ধর্মক্ষেত্রে গেছে, যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন ধার্মিক। তো সেক্ষেত্রে অধার্মিক ব্যক্তিরা ধর্মক্ষেত্রে গেলে তার তো একটা প্রভাব পড়বে। সেই প্রভাবের দরুন যদি তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয়, আপোষ করে নেয় যে ঠিক আছে আর যুদ্ধ করবো না, রাজ্যটা ভাগাভাগি করে নিই, এরকম যদি হয়ে যায়, তাহলে এটা ধৃতরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে চলে যাবে। ধৃতরাষ্ট্র কখনোই চান না যে তার রাজ্যটা ভাগাভাগি হোক। তিনি চান আমার পুত্ররাই রাজা হোক, পাণ্ডবেরা যাতে রাজা না হয়। তারপরে তিনি এটা চান যে এইটা তো এমনি আলোচনার দ্বারা তার সমাধান হবে না, তাই যুদ্ধের দ্বারাই যাতে এটা নির্বাচন হয়, আমার পুত্ররা যাতে রাজা হয়। তাই যুদ্ধটা উনি চাইছিলেন যে না, যুদ্ধ হোক, যুদ্ধের দ্বারাই নির্ধারণ হয়ে যাক কে রাজা হবে। এখন উনি চিন্তা করছেন যেহেতু ধর্মক্ষেত্রে গেছে, ধর্মক্ষেত্রে গিয়ে ধর্মীয় ধর্মক্ষেত্রের যে একটা প্রভাব রয়েছে সেটা হয়তো আহ পড়ে যেতে পারে। ধর্মক্ষেত্রে গেলে ধার্মিক লোকেদের উপরেই ধর্মক্ষেত্রের প্রভাব পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু যারা ধার্মিক নয় তাদের উপরেও ধর্মক্ষেত্রের একটা প্রভাব পড়ে, সাময়িক হলেও পড়ে। তো ধৃতরাষ্ট্র চিন্তা করছেন আমার পুত্ররা তো ধার্মিক নয়, তো তারা ধর্মক্ষেত্রে গেছেন যখন, তাদের মধ্যেও একটা প্রভাব পড়তে পারে ধর্মক্ষেত্রে, তাদের মধ্যেও এই ভাবটা আসতে পারে যে ঠিক আছে, গন্ডগোল করে কি হবে, নিজেদের মধ্যে মারামারি করে কি হবে, আমরা এটা ভাগ করে নিই, এই ভাব আসতে পারে। এটাই আশঙ্কা করছেন ধৃতরাষ্ট্র, যে এই ধরনের কোনো কিছু হচ্ছে না তো, এই ধরনের কিছু হোক এটা ধৃতরাষ্ট্র একেবারেই চান না। তাই তিনি প্রশ্নটা করেছেন। যুধিষ্ঠির মহারাজ এমনিতেই ধার্মিক, ধর্মক্ষেত্রে গেলে তিনি যে আরো ধার্মিক হবেন সেটা তো কোনো প্রশ্নই নেই। সেই ধার্মিকের বশে তিনি হয়তো বলতে পারেন যে না, আমি আর যুদ্ধ করব না। হুম। আবার দুর্যোধনও ভাবতে পারেন যে ঠিক আছে, আমরা কেন ভাই ভাই মারামারি করব, আমরা ভাগাভাগি করে নিই। এই ধরনের কোনো কিছু হচ্ছে কিনা এইটা জানার জন্যই সঞ্জয় প্রশ্ন করেছেন।
সঞ্জয়ের প্রশ্নের তাৎপর্যটা হচ্ছে এটাই। কারণ আপোষ মীমাংসা কিছুতেই চাইছিলেন না ধৃতরাষ্ট্র। ওকে। এখানে কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেটার ব্যাখ্যা প্রভুপাদ দিয়েছেন, যে মামকা। মামকা, মামকা করার মাধ্যমে, কথাটার মাধ্যমে, মামকা শব্দের মাধ্যমে ধৃতরাষ্ট্র তার পুত্রদেরকেই একমাত্র কুরু বংশের উত্তরাধিকার বলে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আমার পুত্ররাই একমাত্র কৌরব, কুরু বংশের উত্তরাধিকারী, তাই তাদেরই এই রাজ্যের অধিকার রয়েছে। পাণ্ডুর পুত্ররা কৌরব বংশজাত নয় বা কুরু বংশের নয়। মহারাজ কুরুর নাম অনুসারে কৌরব কথাটা এসছে, কুরু থেকে কৌরব। তো সেই দিক থেকে বিচার করতে গেলে পাণ্ডব এবং কৌরব, যারা দুর্যোধন এবং যুধিষ্ঠির আদি ভাইয়েরা, সকলেই কৌরব, সকলেই কৌরব। সেদিক দিয়ে যদি আমরা বিচার করি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানসিকতা প্রদর্শন করেছেন ধৃতরাষ্ট্র, সেই মানসিকতাটা হচ্ছে যে তিনি কুরু বংশের উত্তরাধিকার থেকে পাণ্ডবদেরকে বাদ দিয়ে দিতে চেয়েছেন। তার কথার মাধ্যমেই পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় প্রভুপাদ যেটা উল্লেখ করেছেন, যে এই যুদ্ধের আয়োজন কিন্তু স্বয়ং কৃষ্ণই করেছে। যদিও যুদ্ধের শুরুতে কৃষ্ণ তিনি শান্তিদূত হিসাবে গিয়েছিলেন, শান্তিদূত হিসাবে গেলেও কৃষ্ণ চাইছিলেন যে দুর্যোধনেরা যাতে এই প্রস্তাবে রাজি না হয়। প্রস্তাবটা কি ছিল? যে তোমরা 5টা গ্রাম শুধু 5 ভাইকে দিয়ে দাও। এরা তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা তো শাসন করা ছাড়া থাকতে পারে না। ক্ষত্রিয় বিজনেস করতে পারবে না, ক্ষত্রিয় ভিক্ষা করতে পারবে না, ক্ষত্রিয় চাষবাস করতে পারবে না। তো ক্ষত্রিয়দেরকে তোমরা 5টা গ্রাম দিয়ে দাও, তো তারা 5 ভাই 5টা গ্রামের অধিপতি হয়ে থাকবে। তো আর তোমরা সারা ভারতের তোমরা অধিপতি হও, সারা পৃথিবীর অধিপতি হও, অসুবিধা নেই, কিন্তু এদেরকে শুধু 5টা গ্রাম দিয়ে দাও। এই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। এই প্রস্তাবে দুর্যোধন রাজি হননি। কৃষ্ণ চাইছিলেন যে দুর্যোধন যাতে রাজি রাজি না হয়। এই ছোট্ট একটু প্রস্তাব নিয়ে শুধু শুধু 5টা গ্রামে, কৃষ্ণ তো চাইছেন না যে 5টা গ্রামের রাজা হয়ে থাক শুধু এরা। কৃষ্ণ চাইছেন সারা পৃথিবীর রাজা যেন পাণ্ডবেরা হন, যুধিষ্ঠির মহারাজ যেন সারা পৃথিবীর সম্রাট হন। এটাই কৃষ্ণের ইচ্ছা। তাই শুধু 5টা গ্রামের প্রস্তাব যুধিষ্ঠির মহারাজ রেখেছিলেন, সেটা নিয়ে শান্তিদূত হিসাবে উনি গিয়েছিলেন। কিন্তু এই প্রস্তাবে কৃষ্ণেরও মন ছিল না যে এই প্রস্তাবটা সঠিক প্রস্তাব। তথাপি যেহেতু যুধিষ্ঠির মহারাজ শান্তিদূত হিসাবে পাঠিয়েছিলেন তাকে, উনি এসছেন প্রস্তাব নিয়ে, কিন্তু মনে প্রাণে কৃষ্ণও চাইছিলেন না যে এই প্রস্তাবে কৌরবেরা রাজি হোক। দুর্যোধন তো কোনো মতেই রাজি হয়নি, সেই জন্য যুদ্ধ শুরু হয়েছে। তো প্রভুপাদ বলছেন যে যুদ্ধ করার পিছনে কিন্তু কৃষ্ণেরই প্ল্যান ছিল। হম। একটা উপমা ব্যবহার করা হয়েছে, ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা হয়, তেমনি ভগবদ গীতার সূচনা থেকে, এটা প্রভুপাদ তাৎপর্য শেষে লিখছেন, তেমনি ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি
কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের হবে, ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন। হুম, তো ছবিটা যে ধান ক্ষেত থেকে আগাছা তুলছে দেখানো হচ্ছে, পিছনে যে আগাছা তো রাখার যে পাত্রটা দেখানো হয়েছে ওটা দেখে মনে হচ্ছে যেন মাছ রাখার পাত্র। যাই হোক, যেরকম ছবি করেছে সেরকমই আমরা দেখাচ্ছি। তো ধান ক্ষেত থেকে আগাছা তোলা হয়। আগাছা হচ্ছে বিভিন্ন রকম ঘাস, শ্যামা ঘাস বিশেষ করে, এগুলি ধান খেতে থাকে। সেই ঘাসগুলি থাকলে ধান ভালো হয় না, সেই ঘাসগুলি থাকলে, তাই ঘাসগুলি তুলে দিতে হয়। তো তেমনি এই জড়জগতে আগাছা সদৃশ যত রাজা আছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে সেই সমস্ত আগাছা সদৃশ পাপিষ্ঠ রাজাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সমূলে উৎপাটিত করতে চেয়েছেন, এবং তিনি যুধিষ্ঠির মহারাজের নেতৃত্বে সারা পৃথিবীতে একটা ধার্মিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তা কৃষ্ণের ইচ্ছাতেই যুদ্ধটা হয়েছে, এটাই প্রভুপাদ বলছেন। আমরা সাধারণত মানুষকে দোষ দিতেও দেখি যে কৃষ্ণের জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি যে না, সত্যি সত্যি কৃষ্ণের জন্যই হয়েছে, কৃষ্ণ চেয়েছিলেন তাই হয়েছে। কৃষ্ণ না চাইলে কোনো কিছুই হয় না, কৃষ্ণ না চাইলে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। তো কৃষ্ণ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, তো এই নিয়ে ভক্তরা কৃষ্ণকে দোষ দেন না, কিন্তু যারা ভক্ত নয় তারা কৃষ্ণের দোষ দেন। তা কৃষ্ণ কেন চাইলেন? কৃষ্ণ পৃথিবীর ভার হরণ করতে চেয়েছেন। পাপিষ্ঠ রাজাদের ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। পৃথিবীর ভার অপহরণ করার জন্য কৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছেন। বৃন্দাবনে তিনি বহু অসুরকে মেরেছেন। কংস যেগুলি পাঠিয়েছিলেন, কংসকেও হত্যা করেছেন মথুরায় গিয়ে। মথুরায় থাকাকালীন তিনি জরাসন্ধের বহু সৈন্যকে ধ্বংস করেছেন। 18 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো যতবার জরাসন্ধ সেনাবাহিনী গোছগাছ করে নিয়ে আসতেন, কৃষ্ণ ততবার তাদেরকে পরাজিত করে হত্যা করতেন। তো এইভাবে জরাসন্ধের মাধ্যমেও কিছু পাপিষ্ঠ রাজা এবং সৈনিকদেরকে তিনি হত্যা করেছিলেন। কিন্তু তারপরেও সারা পৃথিবীতে বহু পাপী রাজা থেকে গিয়েছিলেন, তো তাদেরকে তিনি কি করে হত্যা করবেন? তাই এক জায়গায় এই যুদ্ধের আয়োজন করে এক জায়গায় সবাইকে নিয়ে এসেছিলেন, নিয়ে এসে এক জায়গায় তাদেরকে অর্জুনের মাধ্যমে হত্যা করেছেন। এই জন্য কৃষ্ণ যুদ্ধের আয়োজন করেছেন। ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় দুটো নামের অর্থ এখানে দেখানো হচ্ছে। ধৃত রাষ্ট্র, যিনি জোর করে রাষ্ট্র দখল করে রাখেন, যার দ্বারা বলপূর্বক রাজ্য দখলে থাকে, তাকে বলা হয় ধৃত রাষ্ট্র। আর সঞ্জয়, সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য। তাকে ব্যাসদেব দিব্য জ্ঞান দান করে গিয়েছিলেন, যার বলে তিনি গৃহে থেকেই কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছিল সেই সমস্ত কিছু দেখতে পাচ্ছিলেন। তো সঞ্জয় মানে হচ্ছে পূর্ণরূপে যিনি বিজয়ী। কিসের উপরে বিজয়ী? তার ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন যিনি। যার ইন্দ্রিয়গুলিকে কেউ পূর্ণরূপে জয় করেছেন সেই হচ্ছেন সঞ্জয় বা পূর্ণরূপে বিজয়ী। আহ, গোস্বামীও বলা হয়। তো সঞ্জয় তিনি গোস্বামীর প্রতিনিধি, ইন্দ্র জয়কারী একজন ব্যক্তি, যিনি ব্যাসদেবের শিষ্য, ব্যাসদেবের কৃপায় দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছেন। সেই দিব্য জ্ঞানের বলে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কি ঘটছে গৃহে বসেই সেগুলি দর্শন করতে পারতেন। তাই সঞ্জয় আরেকটা কোয়ালিফিকেশন হচ্ছে তিনি ধৃতরাষ্ট্রের সচিব। তো সচিব যেহেতু,
রাজার সচিব, রাজার সমস্ত কার্যকর্ম করে থাকেন। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করেছেন যে কি হচ্ছে দেখো, আমার যেটা মনে সংশয় আছে সেই জিনিসটাই তারা করছে না তো, তারা নিজেদের মধ্যে আপোষ করে নিচ্ছে না তো। আমি চাই না তারা আপোষ করুক, যা সিদ্ধান্ত হবে যুদ্ধে ফাইনাল যেটা হবে সেটাই। সুতরাং আপোষ হোক এটা আমার ইচ্ছা নয়, যদি তারা আপোষ করছে কিনা আমাকে বলো। এই জন্যই সঞ্জয়কে প্রশ্নটা করেছেন যে কি করছে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা সেখানে গিয়ে, যুদ্ধক্ষেত্রে গিয়ে লোকে যুদ্ধই করবে এটাই স্বাভাবিক কথা, কিন্তু তারপরেও মন মানসিকতা তো ঘুরে যেতেও পারে। ঘোরার চান্স কেন? না, ঘোরার চান্স এই জন্যই, যেহেতু স্থান যেটা রয়েছে সেই স্থানটা হচ্ছে, যে স্থানে যুদ্ধটা হচ্ছে সেই স্থানটা হচ্ছে ধর্মক্ষেত্র। এটাই একটা বিষয় যেখানে মানসিকতা তাদের পরিবর্তন হতে পারে। আমরা অনেক সময় দেখি যে ধামের একটা প্রভাব রয়েছে। মানুষ সাধারণত যদি বলা হয় আপনারা হরিনাম করুন, হরিনাম সহজে কেউ করতে চায় না। কিন্তু সেই মানুষগুলোই যখন, সেই মানুষগুলোই যখন মায়াপুরে আসেন, মায়াপুরে এসে সমস্ত কিছু দর্শন করেন, প্রসাদ পান, সারাদিন আরতি দর্শন, আরতি নৃত্য আদি ইত্যাদি করে তাদের মনে একটু ভক্তির ভাব জেগে যায়, সন্ধ্যা আরতিতে নৃত্য করেন, হরিনাম করেন, এগুলো আমরা দেখি। এটা একটা জায়গার প্রভাব রয়েছে। তো তীর্থস্থান বা ধর্মস্থান সেগুলিরও একটা প্রভাব রয়েছে। সেই জন্যই সন্দেহ জেগেছিল ধৃতরাষ্ট্রের মনে যে যে তারা কি করছে। তো ভগবদ গীতা আমাদের কি ধরনের মানসিকতা নিয়ে পড়া উচিত সেটাও শুরুতে প্রভুপাদ লিখছেন যে ভগবদ গীতা অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন আমাদেরকেও সেভাবে গ্রহণ করা উচিত। ওকে, এরপরে আমরা দ্বিতীয় নাম্বার শ্লোকে, দ্বিতীয় নাম্বার শ্লোকে যাচ্ছি। এখানে সঞ্জয় তিনি উত্তর দেওয়া শুরু করলেন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंयम्य রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। আচ্ছা, দুর্যোধন কোথাকার রাজা ছিলেন?
দুর্যোধন কোথাকার রাজা ছিলেন? কেউ জানেন? দুর্যোধন কোথাকার রাজা ছিলেন? বলুন, কোথাকার রাজা ছিলেন? শ্রীমতী বিষ্ণুপ্রিয়া, মাইগন করুন। হস্তিনাপুর। কবে রাজা হয়েছিলেন দুর্যোধন? বলতে পারছি না। তাহলে যে বলছেন হস্তিনাপুরের রাজা ছিল, হস্তিনাপুরের রাজা তো ধৃতরাষ্ট্র। দুর্যোধন কবে থেকে রাজা হলো? দুর্যোধন কবে থেকে রাজা হলো? রাজা তো ধৃতরাষ্ট্র। এখন কে রাজা হবে সেইটা নিয়েই তো যুদ্ধটা হচ্ছে। হ্যাঁ, ফান্ড বুঝি। হ্যাঁ, ঠিক কথা। তাহলে উনাকে রাজা বলা হলো কেন? যে রাজা নয় তাকে যদি রাজা বলা হয়, অপমান করা হয় না? হ্যাঁ, অবশ্যই। আপনাকে যদি আমি বলি আপনার বাড়ি কোথায় বলুন? হ্যাঁ, দিল্লিতে। দিল্লিতে। আপনাকে যদি বলি আপনি হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, বলুন আপনার কেমন লাগবে? না, বুঝছি, ভালো লাগবে না। কেন? অত বড় একটা সম্মানের পোস্ট দেওয়া হচ্ছে, আপনাকে ভালো লাগবে না কেন? কারণ আমি যেহেতু নই, ওই জন্য। আর সবাই যদি বলা শুরু করে যে উনি হচ্ছেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী, ভারতবর্ষের রাষ্ট্রপতি, বলুন। হুম। না, এটা ঠিক নয়, এই জন্যই ভালো লাগবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাজা নয় দুর্যোধন, অথচ তার পিতার সামনে বলা হচ্ছে রাজা দুর্যোধন। এটা একটা অপমানজনক কথা। কিন্তু ধৃতরাষ্ট্রের যেহেতু মনের ভাবটা ছিল দুর্যোধনই রাজা হোক, তাই সঞ্জয় বলছেন যে রাজা দুর্যোধন। আপনি যাকে রাজা করতে চাইছেন সে দুর্যোধনের অবস্থাটা আপনি দেখুন, সে ছুটাছুটি করছে। যাকে আপনি রাজা করতে চাইছেন সেই দুর্যোধন, সে কিনা ছুটাছুটি করছেন। কোথায় ছুটছেন? না, দ্রোণাচার্যের কাছে গেছে। এই সমস্ত সেনাবাহিনী দর্শন করে ছুটে গেছেন দ্রোণাচার্যের কাছে। আর দ্রোণাচার্য কৌরব পক্ষের সেনাপতি ছিলেন না। কৌরব পক্ষের সেনাপতি ছিলেন ভীষ্মদেব। প্রথম 10 দিন যুদ্ধের সেনাপতি ছিলেন ভীষ্মদেব। আবার পাণ্ডব পক্ষের সেনাপতি ছিলেন ধৃষ্টদ্যুম্ন। তো পাণ্ডব পক্ষের সেনাপতি যেই থাক সেটা নিয়ে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কৌরব পক্ষের সেনাপতি তো ছিলেন ভীষ্মদেব। তা দুর্যোধন যদি তার প্রয়োজনই হয় তাহলে ভীষ্মদেবের কাছে যেতেন, কিন্তু তা না গিয়ে উনি দ্রোণাচার্যের কাছে গেলেন। কেন? কি কারণে দ্রোণাচার্যের কাছে গেলেন সেটার এখানে ব্যাখ্যা প্রভুপাদ দিয়েছেন। এখানে ব্যাখ্যা দিচ্ছেন যে দুর্যোধন ছিলেন অত্যন্ত চতুর, অত্যন্ত চতুর রাজনীতিবিদ। তাই তিনি ভীষ্মদেবের কাছে না গিয়ে দ্রোণাচার্যের কাছে গেলেন। হম। এই যে দ্রোণাচার্যের কাছে যাওয়াটা এখানে চতুরতা কি বোঝায়? কি চতুরতা আছে? উনি ধরতে গেলে পাণ্ডব পক্ষের মেইন লিডার, এই কৌরব পক্ষের মেইন লিডার উনি। ওনাকেই রাজা করার জন্য যুদ্ধটা যেহেতু হচ্ছে, তো রাজপ্রতিনিধি হিসাবে উনিই আছেন। তা উনি যদি কোনো সেনাপতির কাছে বা সাধারণ সৈনিকের কাছে যায়, এতে চতুরতা কি আছে? কি রাজনীতি এখানে আছে? প্রভুপাদ বলছেন চতুর রাজনীতিবিদ হওয়ার গুণগুলি
হ্যাঁ, দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। তো চতুর রাজনীতির কি জিনিস প্রভুপাত দেখতে পেলেন? আচ্ছা, আপনারা এখানে কারা কারা আছেন জিনিসটা বোঝার জন্য, কারা কারা আপনারা এখানে আছেন যারা চাকরি করেন, কোনো কোম্পানি হোক, কোনো সরকারি এতে হোক, বা যেখানে হোক, সার্ভিস হোল্ডার? ওকে। সর্বলীলাময় মাধব প্রভু, নিন মাইক অন করুন। ধন্যবাদ। তা তবু আসলে আপনার, এখানে এক হুম, মিনিট এক মিনিট, আপনাকে কিছু জিজ্ঞাসা করেন, যে জিনিসটা জিজ্ঞাসা করছি সেটাই আগে শুনুন। কি জিজ্ঞাসা করছে আপনাকে? জিজ্ঞেস করছি আপনি চাকরি করেন কিনা, তা আপনি হাত তুলেছেন চাকরি করেন। এবার আমার প্রশ্নটা এখন করিনি এখনো। আপনি বলুন, আপনার অফিসের বস কি আপনি? না, তো এখন আপনি যে যেখানে কাজ করেন বা চাকরি করেন, আপনার অফিসের বসের সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম? অফিস কলিগ, সিনিয়র জুনিয়র, হেড হিসেবে। হেড হিসেবে যা সম্মান দেওয়ার আপনি দেন, আর উনি যা অর্ডার করার করেন। এবার মনে করুন কোনো একটা কাজ করার জন্য উনি আপনার কাছে, আপনি যেখানে বসেন সেখানে এসেছেন, আপনার চেম্বারে এসেছেন, উনি একটা কাজ করতে হবে উনার। উনি চাইলে আপনাকে ফোন করেও বলতে পারতেন, বা আপনার অফিসে ডেকে নিয়ে যেতে পারতেন আপনাকে। কিন্তু অবশ্যই উনি আপনার কাছে এসেছেন যে কাজটা করতে হবে, তা আপনার কিরকম লাগবে? একটু গর্ব, মানে প্রাউড ফিল করব, ভালো কেন? লাগবে বাবু। কেন? যেহেতু আমার কাছে উনি এসেছেন, উনি তো সিনিয়র, আমাকে কল দিয়ে ডেকে ডাকতে পারতেন। সেই জায়গায় উনি হুম, যেহেতু চলে এসেছেন আমার কাছে, আমি একটু প্রাউড ফিল করবোই, ভালো লাগবে আমাকে যে স্যার এসেছেন আমার কাছে, মানে কিছু নিশ্চয়ই আমার পজিটিভ গুণ থাকবে তাই। হুম। তাহলে আপনার কি কাজটা করার প্রতি আপনার মানসিকতা কি থাকবে? যথেষ্ট বেটার, আরো মনোযোগটা আরো ভালো হবে। হুম। যারা একটু মন প্রাণ দিয়ে আপনি কাজটা করে দেবেন। তো এই অবশ্যই। পলিসিটাই দুর্যোধন ব্যবহার করেছে, বুঝতে পারছেন? দুর্যোধন এই পলিসিটাই ব্যবহার করেছেন। উনি কাছে গেছেন, সৈনিকদের কাছে গেছে। তো এই জন্য প্রভুপাদ বলছেন চতুর রাজনীতিবিদ হওয়ার গুণাবলী তার মধ্যে আছে। রাজা হিসাবে, বা রাষ্ট্রনেতা হিসাবে, বা লিডার হিসাবে তিনি অর্ডার করতে পারতেন, আপনি এই করুন, আপনি ওই করুন। কিন্তু তা না করে উনি কাছে গিয়েছেন। এই কাছে যাওয়াটা একটা বড়, রাজনীতিতে স্থান কাল পরিবেশ কথা উপস্থিতি অনেক, তার এক অর্থ থাকে। এই যে উনি গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে, যেমন আপনাকে আপনার বস যদি আপনার চেম্বারে এসে কিছু কাজ নিয়ে আসে করতে বলে, আপনার যেমন একটা প্রাউড ফিল হবে, ঠিক সেই রকম প্রাউড ফিল করাতে চেয়েছেন দুর্যোধন ধৃতরাষ্ট্রের মনে, সরি, দ্রোণাচার্যের মনে। দ্রোণাচার্য তাদের অস্ত্র শিক্ষা গুরু, কিন্তু দ্রোণাচার্য অর্জুনের প্রতি একটু দুর্বল। অর্জুনের প্রতি একটা দুর্বলতা রয়েছে তার, অর্জুন তার প্রিয় শিষ্য। তাই উনি সিলেক্ট করলেন যে না, দ্রোণাচার্যকেই প্রথম ধরতে হবে। দ্রোণাচার্যকে যদি আগে স্থির করানো যায়, তাহলে মোটামুটি আমার টিমটা ঠিক থাকবে। ভীষ্মদেবের কাছে গেলেন না কেন? না, ভীষ্মদেবের কাছে আমার যাওয়ার দরকার নেই, কারণ ভীষ্মদেব তার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে সিংহাসনে থাকবে তার পক্ষেই সে থাকবেন। সুতরাং তার কাছে আমার গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। কিন্তু দ্রোণাচার্য তো এরকম কোনো প্রতিজ্ঞা করেননি যে উনি কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের দলে থাকবেনই তিনি। এরকম তো প্রতিজ্ঞা তার নেই। তার অর্জুনের প্রতি একটু দুর্বলতা আছে, অর্জুনকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। এই দুর্বলতাটুকু যেন না থাকে, সেটা দূর করার জন্য দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, যাতে দ্রোণাচার্য বুঝতে পারেন, বা এটা গুরুত্ব দিয়ে চিন্তা করেন যে না, দুর্যোধন আমাকে কতটা সম্মান দেয়, যে সে আমার কাছে ছুটে এসেছে। সে তো তার পিতামহ যে সেনাপতি ভীষ্মদেবের কাছেও যেতে পারতেন, তার কাছে না গিয়ে আমাকে গুরুত্ব দিয়েছেন। এই যে ভাবটা দ্রোণাচার্যের মনে উনি জাগাতে চেয়েছেন। তাহলে শুধু একটু কাছে যাওয়াতেই এই যে প্রভাব,
এগুলো হচ্ছে রাজনীতির অনেক সূক্ষ্ম বিষয়, যে বিষয়ে খুব পারদর্শী ছিলেন দুর্যোধন। প্রভুপাদ দুর্যোধনের এই কোয়ালিটিটার প্রশংসা করছেন, যে দুর্যোধন সত্যি সত্যি খুব পারদর্শী ছিলেন এই রাজনীতিতে। তিনি পড়ে গেছেন সংকটকালে, তার সাহায্যের দরকার, রাজার সৈনিকদের সাহায্যের তো দরকার হবেই, কিন্তু তারপরেও সৈনিকদেরকে আরো উজ্জীবিত করার জন্য রাজা যদি স্বয়ং সৈনিকের কাছে গিয়ে উপস্থিত হন, তা সৈনিক মন প্রাণ দিয়ে রাজাকে, রাজার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেবেন, এরকম তার মানসিকতা তৈরি হবে। তো সেটাই করেছেন দুর্যোধন। এই জন্য প্রভুপাদ তাৎপর্য শেষে বললেন যে যদিও দুর্যোধনের একটা ভয় সৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরেও উনি যেহেতু রাজনীতিবিদ, তাই তিনি তার সৈনিকদের মনোবল স্থির করার জন্য সেখানে ছুটে গিয়েছিলেন। বুঝতে পারছেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি শাসক দলে যিনি রয়েছেন তার অবস্থা খুব ভরাডুবির মতো অবস্থা, কখন নৌকা ডুবে যাবে তার ঠিক নাই। এই এতগুলো চাকরি ক্যান্সেল হয়ে গেছে, এগুলো যে কি গতি হবে, রাতে ঘুম হচ্ছে না তার। তো তারপরেও তারা ছুটে যাচ্ছেন, তাদের যারা পার্টির ক্যাডার রয়েছে তাদের কাছে ছুটে গিয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে। এগুলো চতুর রাজনীতিবিদের কিছু কোয়ালিটি, যেটা আমরা দুর্যোধনের মধ্যে দেখতে পাই, যে সংকটকালীন পরিস্থিতিতে সৈনিক যাদের দ্বারা তিনি সংকটটা থেকে মুক্ত হবেন তাদের মনোবল বৃদ্ধি করানো দরকার, যে তাদের কাছে তিনি ছুটে যাচ্ছে। পরের শ্লোক গিয়ে তিনি কি বলছেন, পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতীম চমুম ভূরাম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। তো এখানে আরেকটা চতুরতা উনি দেখিয়েছেন, কূটনীতি, যে উনি সরাসরি বলতে পারতেন যে পাণ্ডব পক্ষের সেনাপতি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন, তিনি কিভাবে সৈন্য সাজিয়েছেন আপনি একটু দেখুন। তো কি আছে, বলতে পারতেন যে আরে আমাকে কেন বলছো, আমি কি সেনাপতি নাকি, আমি তো তোমার দলের সেনাপতি নই, সেনাপতি তো ভীষ্মদেব, তাকে গিয়ে বলো কিভাবে সেনাবাহিনী সাজাবে না সাজাবে, আমাকে বলার কি আছে, বলতে পারতেন। কিন্তু না, দ্রোণাচার্য সেটা বলেননি, বরঞ্চ দ্রোণাচার্যকে উজ্জীবিত করার জন্য দুর্যোধন যে বাক্যগুলি ব্যবহার করেছেন সেগুলোই খুব লক্ষণীয়। দ্রোণাচার্য যাতে ক্রোধ উৎপন্ন হয় সেই জন্য উনি এমন একজনের নাম নিলেন যার সঙ্গে তার চিরশত্রুতা ছিল। দ্রুপদ রাজার সঙ্গে দ্রোণাচার্যের চিরশত্রুতা, চিরশত্রুতা ঠিক বলা যাবে না, প্রথমে তো তারা বাল্য বন্ধু ছিলেন কিন্তু পরবর্তীতে শত্রুতায় পরিণত হয়েছে। তাই তার শত্রুর পুত্র ধৃষ্টদ্যুম্ন, তার নাম নিলেন না ধৃষ্টদ্যুম্নের, কিন্তু শত্রুর পুত্র, আপনার শত্রুর পুত্রকে আপনি শিক্ষা দিয়েছেন, এই কাজটা আপনি ঠিক করেননি। আপনি আপনার শত্রুর পুত্রকে শিক্ষা দেওয়াটা ঠিক হয়নি, আপনার দেখুন আপনার বিরুদ্ধেই সৈন্য সাজিয়েছে সে, এখন আপনার কাছে শিক্ষা নিয়ে আপনাকে মারার জন্যই এখন সে তার সেনাবাহিনী সাজিয়েছে। তো এটা তো আপনি ঠিক করেননি। ঠিক করেননি কথাটা দুর্যোধন বললেন না মুখে, কিন্তু তার কথায় বুঝিয়ে দিলেন যে এই কাজটা আপনার ঠিক হয়নি, আপনি মারাত্মক ভুল করেছেন। এইভাবে শত্রুর পুত্রকে কেউ শেখায়, কি ব্রাহ্মণ আপনি। তা এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, যে দ্রোণাচার্য যেহেতু ব্রাহ্মণ, দ্রোণাচার্যের কাজ যজন যাজন পঠন পাঠন দান ও প্রতিগ্রহ, তিনি মানুষকে পূজা শেখাবেন, শাস্ত্র কথা শেখাবেন, শাস্ত্র কথা আলোচনা করবেন, লোকে দান করলে সেটা দান গ্রহণ করবেন, লোককে পড়াবেন, গুরুকুল, টিচার শিক্ষক,
তো সেটা না করে উনি গুরুকুলেরই শিক্ষক ছিলেন, কিন্তু শাস্ত্র পাঠের শিক্ষক ছিলেন না, উনি ছিলেন অস্ত্রবিদ্যার শিক্ষক। একজন ব্রাহ্মণ কি অস্ত্র শিক্ষা দেয় নাকি? ব্রাহ্মণ তো শাস্ত্র শিক্ষা দেয়। তো দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা কেন দিলেন? শাস্ত্র শিক্ষা না দিয়ে অস্ত্র শিক্ষা কেন দিলেন? না, শাস্ত্র শিক্ষা দেওয়ার টিচার ছিল সেই গুরুকুলে। পাণ্ডব এবং কৌরবরা যে গুরুকুলে পড়াশোনা করতেন হস্তিনাপুরে, সেই গুরুকুলে শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক ইতিমধ্যেই ছিলেন। উনি হচ্ছেন কৃপাচার্য, উনি সে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু একটা ওয়ার্ক এডুকেশনের জন্য টিচার দরকার ছিল, ওই পোস্টটা খালি ছিল, মানে অস্ত্র শিক্ষা। গুরুকুলে অস্ত্র শিক্ষা, ক্ষত্রিয়দের গুরুকুল তো, তাই অস্ত্র শিক্ষারও সেখানে হতো। তো অস্ত্র শিক্ষার প্রয়োজনের মানে টিচারের পোস্টটা খালি ছিল। তো দ্রোণাচার্য সেই পোস্টে ভর্তি হলেন। তো ব্রাহ্মণ হয়েও দ্রোণাচার্য সেই কাজটা কেন করতে গেলেন? ব্রাহ্মণের কাজ তো যুদ্ধ করাও নয়, আর যুদ্ধ শেখানোও নয়। ব্রাহ্মণ বড়জোর পূজা শেখাতে পারেন, শাস্ত্র শেখাতে পারেন, চরিত্র গঠন শেখাতে পারেন, কিন্তু যুদ্ধ শেখানোটা তো ব্রাহ্মণের কাজ না। তো কেন ওটা করতে গেলেন? তো শাস্ত্রে ব্রাহ্মণের কর্তব্য যা দেওয়া আছে তার বাইরে আমরা দ্রোণাচার্যকে আচরণ করতে দেখছি, তাহলে কি উনি ব্রাহ্মণ? তাকে কি আমরা ব্রাহ্মণ বলবো? উনি তো ওনার শাস্ত্রসম্মত কাজ করেননি। যুদ্ধবিদ্যা শেখানোটা ব্রাহ্মণের কাজ নয়, ওটা কোনো ক্ষত্রিয় শিক্ষক শেখাতে পারেন। কোনো ক্ষত্রিয় যোদ্ধার কাছ থেকে যুদ্ধবিদ্যা সেই সমস্ত গুরুকুলে রাজকুমারেরা, হস্তিনাপুরের রাজকুমারেরা তারা শিখতে পারতেন কোনো ক্ষত্রিয় যোদ্ধার কাছ থেকে। তা না করে দ্রোণাচার্য কেন সেই কাজটা করতে গেলেন? না, দ্রোণাচার্য করেছিলেন বিপদে পড়ে। দ্রোণাচার্যের বিপদ চলছিল তখন, ইনকাম সোর্স ছিল না। তার পুত্র অশ্বত্থামা তাকে দুগ্ধ পান করানোর জন্য কোনো একটা গাভী পর্যন্ত তার ছিল না। সে গাভী চাইতে গিয়েছিলেন দ্রুপদের কাছে, বাল্যবন্ধু দ্রুপদ। দ্রুপদ কথা দিয়েছিলেন যে আমি যখন রাজা হব তোমাকে অর্ধেক রাজা দেব, অর্ধেক রাজত্ব দেব। তো বন্ধু ছোটবেলায় অনেকে অনেক কথা দেয়, কিন্তু পরে সেগুলো ভুলে যায়। দ্রুপদ রাজারও তাই হয়েছিল, ভুলে গিয়েছিলেন। তা দ্রোণাচার্য তার পুত্রকে দুধ খাওয়াবেন, তা একটা গাভীর জন্য দ্রুপদের কাছে গিয়েছেন যে আমাকে একটা গাভী দাও, আমার ছেলেটাকে দুধ পান করাতে পারছি না। দ্রুপদ রাজা তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। তো তার সংকট চলছিল। যে শাস্ত্রে আছে যে ব্রাহ্মণ যখন সংকটে পড়বে তখন সে নিম্ন বর্ণের পেশা গ্রহণ করতে পারে। সে কৃষি কার্য করতে পারে, গোপালন করতে পারে। গাভী তো তার ছিল না, জমিও ছিল না, সুতরাং কৃষি কার্য করার চান্স তার নাই। কিন্তু তার অস্ত্রবিদ্যা জানা ছিল, সেই জন্য তিনি অস্ত্রবিদ্যার গুরু হয়েছে। সংকট চলছিল, সংকটকালীন পরিস্থিতিতে উচ্চ বর্ণের লোক নিম্ন বর্ণের পেশাগুলি গ্রহণ করতে পারেন, তাই করেছেন দ্রোণাচার্য। তিনি ক্ষত্রিয় বৃত্তি, ক্ষত্রিয় রাজকুমারদেরকে শেখানোর জন্য ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেছেন। তো যাই হোক, কেন উনি এই পেশায় যুক্ত হয়েছেন সেটা তো আমরা শুনলাম। তো এখানে দুর্যোধনের কূটনীতি নিয়ে আমরা আলোচনা করছি। দুর্যোধন দ্রুপদ রাজার কথা বলে দ্রোণাচার্যের সেই পুরানো শত্রুতা জনিত কারণে ক্রোধ বৃদ্ধি করতে চেয়েছিলেন, যে শত্রুর পুত্রকে আপনি শিক্ষা দিলেন, এত বড় মূর্খ আপনি, এটা তো আপনি ঠিক করেননি। এই কাজটা একবার ভুল করেছেন, এখন এই যুদ্ধক্ষেত্রে এসে এই ধরনের ভুল যেন আপনারা না হয়, আপনি সজাগ হন, এই কথাটা বলতে চেয়েছেন। আপনি সজাগ হন, আপনার এই সময় বারবার ভুল, এগুলো আমরা সহ্য করব না। আপনি একবার ভুল করেছেন শত্রুর পুত্রকে শিক্ষা দিয়ে, এটা ঠিক করেছেন, যাই হোক, তার ফল এখন তো ভুগতে হচ্ছে আমাদের সবাইকে। তা এখন আপনি আর কোনো দুর্বলতা দেখাবেন না।
এটাই বলার উদ্দেশ্য, কিন্তু সরাসরি এই কথাটা না বলে কথার মারপ্যাচে দ্রোণাচার্যকে তার দায়িত্ববোধ বোঝাতে চেয়েছেন দুর্যোধন। তো আমরা এখানে আরেকটা দিক দেখতে পাই যে দ্রোণাচার্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ কিরকম উদার হয় সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। শ্রীল প্রভুপাদ বলছেন ব্রাহ্মণ হচ্ছে উদার, ব্রাহ্মণ তারা সত্যি উদার হয়ে থাকে। হম, দেখুন প্রভুপাদ লিখছেন দ্রোণাচার্য knew that Drupad Maharaj has got his son. In future, he would kill me. তা দ্রোণাচার্য এটা জানতেন, দ্রুপদ মহারাজ যে পুত্রটিকে লাভ করেছেন সেই পুত্রটা ভবিষ্যতে আমাকে হত্যা করবে, এটা দ্রোণাচার্য জানতেন। কেন, দ্রুপদ রাজা তিনি যজ্ঞ করে পুত্র লাভ করেছিলেন, দ্রোণাচার্যের কাছে অপমানিত হয়েছিলেন। দ্রোণাচার্য তার অর্ধেক রাজ্য ছিনিয়ে নিয়েছিলেন, সেই জন্য তিনি অপমানিত হয়েছেন এবং সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি যজ্ঞ করে পুত্র লাভ করেছিলেন। সেই পুত্র হচ্ছে ধৃষ্টদ্যুম্ন এবং তার সাথে সাথে একটা কন্যাও প্রাপ্ত হয়েছিলেন, কন্যা হচ্ছেন দ্রৌপদী। তা ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যকে হত্যা করবে এটা দ্রোণাচার্য জানতেন। যেমন কংস জানতেন দেবকীর অষ্টম পুত্র কৃষ্ণ তাকে হত্যা করবে, সেই ভয়ে আতঙ্কিত ছিলেন, কিন্তু দ্রোণাচার্য সেরকম কোনো ভয়ে আতঙ্কিত ছিলেন না। তিনি জানতেন এই ছেলেটা আমাকে ভবিষ্যতে হত্যা করবে। স্টিল when he was offered to become his disciple to learn military art, he accepted. Yes, তারপরেও দেখুন ব্রাহ্মণ কিরকম হয়, তার কাছে যখন এই ছেলেটাকে নিয়ে আসা হলো, তাকে এটা সুযোগ নিবেদন করা হলো যে আপনি ছেলেটাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করে অস্ত্রবিদ্যা শেখান, তখন কিন্তু দ্রোণাচার্য চাইলে না করতে পারতেন যে না 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 না, এ তো ভবিষ্যতে আমাকে মারবে, একে আমি শেখাবো না। কিন্তু ব্রাহ্মণ তো খুব উদার, তাই তিনি বললেন ঠিক আছে, সে যখন আমার শিষ্য হতে এসছে, আমার কাছে শিখতে এসছে, আমি শেখাবো। দ্যাট মিনস দি ব্রাহ্মণস ওয়ার সো লিবারাল। তো প্রভুপাদ বলছেন এর দ্বারা বোঝা যায় যে ব্রাহ্মণেরা খুব উদার। ওকে, তো দ্যাট মিনস the brahmanas were so liberal. When he is coming as my disciple, never mind, he would kill me in future. তা ব্রাহ্মণরা এরকমই উদার হয়ে থাকেন। দ্রোণাচার্য তিনি চিন্তা করছিলেন যে ঠিক আছে, ছেলেটা যখন আমার কাছে আমার শিষ্য হতে এসছে, অসুবিধা নেই, সে আমাকে ভবিষ্যতে হত্যা করবে করবে, তাতে কোনো যায় আসে না। সে যখন আমার কাছে শিষ্য হতে এসেছে, আমি তাকে শিষ্যরূপে স্বীকার করব। হ্যাঁ, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট আই মাস্ট গিভ হিম টিচিং। সে আমাকে ভবিষ্যতে হত্যা করুক বা না করুক, করলে করবে, তাতে কিছু যায় আসে না আমার। যেহেতু সে আমার কাছে শিক্ষা নিতে এসছে, আমি তাকে শিক্ষা দেব। Therefore, this word is used, dhimata, very intelligent. He was learned the military science from you just to kill you. Dhimata tava shishena, your disciple has arranged
তাই দ্রোণাচার্য কি করলেন, দুর্যোধন কি করলেন, তিনি এই কথাটা বললেন যে দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বীজের আকারে রচনা করেছেন। যে আপনি উদার হতে পারেন, আপনি ব্রাহ্মণ, আপনি উদার, ঠিক আছে, আপনি শিখিয়েছেন, কিন্তু এই কাজটা আপনি ঠিক করেননি। হম, আপনি এটা মারাত্মক ভুল কাজ করেছেন। যাকে উদারতা দেখিয়ে আপনি শিষ্য করলেন, সেই কিনা আপনার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হম, তো এই যে ক্রোধ উৎপন্ন করতে চেয়েছেন দ্রুপদ পুত্রের কথাটা বলার মাধ্যমে, একটা ক্রোধ তো হচ্ছে শত্রুর পুত্র, এই ভাবটা যেন দ্রোণাচার্যের হৃদয়ে জাগে। আর একটা হচ্ছে যে এই মূর্খটাকে শিখিয়ে তো আমার ভুল হয়েছে, এই ভাবটাও যেন দ্রোণাচার্যের হৃদয়ে জাগে। এই দুই ভাবে ক্রোধ উৎপন্ন করতে চেয়েছেন দুর্যোধন দ্রোণাচার্যের। কূটনীতি, এটা একটা বিশাল কূটনীতি প্রয়োগ করেছেন উনি। তো আমরা এখন বিবেচনা করতে পারি যে এই যে যারা ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য ভক্তিশাস্ত্রী করছেন, ব্রাহ্মণ মানে কতটা উদার দেখতে পেয়েছেন তো। নিজের প্রাণনাশকারী শত্রু যদি নিজে আপনার শরণাগত হয়, আপনার কাছে কিছু শিখতে আসে, সেটা শেখাতে হবে, এটাই ব্রাহ্মণ। এই গুণাবলীটাই হচ্ছে ব্রাহ্মণের গুণাবলী। ব্রাহ্মণ ক্ষমাশীল সর্বদা। তার শত্রু বা শত্রুর পুত্র যেই হোক না কেন, তাকেও তিনি শরণাগত হলে, তার কাছে কিছু শিখতে চাইলে তিনি শেখান, কোনো কপটতা করেন না। কোনো ভুল শিক্ষা দেননি দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে। বাকি সবাইকে যা শিখিয়েছেন, ধৃষ্টদ্যুম্নকেও একই জিনিস শিখিয়েছেন। এই হচ্ছে উদার ব্রাহ্মণ। পরের শ্লোক। তা এই যে উদারতা, আর একটা হচ্ছে আমরা দেখলাম যে দ্রোণাচার্যের এই ধৃতরাষ্ট্রের পুত্র অন্ধতা, জন্মান্ধ এবং পুত্র স্নেহ অন্ধ, দুটো বিষয় আমরা লক্ষ্য করলাম। দুর্যোধনের আরো কিছু কূটনীতি আছে, সেগুলো আমরা আগে আলোচনা করি। তো একটা কূটনীতি তো আমরা এখানে দেখলাম যে উনি রাজা হয়েও সৈন্যদের কাছে গেছেন, সেটা একটা কূটনীতি। তারপরে দ্রোণাচার্যকে দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা বলে তার ক্রোধ উৎপন্ন করতে চেয়েছেন, তার সাথে সাথে তিনি যে ভুল করেছেন সেটাও মনে করিয়ে দিতে চেয়েছেন। পরের শ্লোক। নিজের পক্ষের সৈন্য সজ্জা কিরকম, না, অপর পক্ষের সৈন্যদের মধ্যে কারা কারা রয়েছেন তাদের নাম স্মরণ করাচ্ছেন দ্রোণাচার্যকে। যদিও দ্রোণাচার্য সবই জানে, তো তারপরেও তার সামনে নামগুলো উচ্চারণ করছেন। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতু চকিতান কাশী রাজ্যশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ সব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যশ্চ বিক্রান্ত ঔত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদীয়শ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন, এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। যেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। যেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামুন্য, প্রবল পরাক্রমশালী ঔত্তমৌজা, সুভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ, এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। ভীমের কথা মনে করিয়ে দিলেন যে ভীম, আপনি জানেন, প্রতিজ্ঞা করেছে আমাদের 100 ভাইকে হত্যা করবে।
ভীম প্রতিজ্ঞা করেছে, ভীমের 4টা প্রতিজ্ঞা ছিল, যে দুর্যোধনের 100 ভাইকে হত্যা করব, মানে দুর্যোধন সহ দুর্যোধনের 100 ভাইকে হত্যা করব, দুর্যোধনের উরু ভঙ্গ করে দেব। দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিলেন দুঃশাসন, তার আমি হাত ছিঁড়ে ফেলবো, তার বক্ষ বিদীর্ণ করে তার রক্ত দিয়ে দ্রৌপদীর কেশকে রঞ্জিত করব, এগুলো প্রতিজ্ঞা ছিল। তো এই প্রতিজ্ঞার কথাগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে যে দেখুন ভীম জানেন তো কি প্রতিজ্ঞা করেছে। ভীমের কথা মনে করিয়ে দিলেন। তারপরে মনে করাচ্ছেন অর্জুন, আপনার প্রিয় শিষ্য অর্জুন, তাকে আপনি অনেক কিছু এক্সট্রা শিখিয়েছেন আমাদেরকে ফাঁকি দিয়ে, তারপরেও তার কাছে অনেক অস্ত্রশস্ত্র রয়েছে, স্বর্গলোক থেকে বহু অস্ত্র সে পেয়েছে, শিবজির কাছ থেকে সে অস্ত্র পেয়েছে, সুতরাং অর্জুনকে হালকা ভাবে নিলে হবে না, অর্জুনের প্রতি আর কোনো স্নেহ রাখলে চলবে না, এটা বলতে চাইছেন। তারপরে বাকি যারা রয়েছেন তারা সবাই কিন্তু এই ভীম এবং অর্জুনের মতো মহাবলশালী, যে সুতরাং তাদেরকে হালকা ভাবে আপনি নেবেন না, এটি বলতে চাইছেন। তারপরে 7 নম্বর শ্লোক, अस्माकन्तु विशिष्टा जे तन्निबोधो द्विजोत्तम नायका मम सैन्यश्च संज्ञार्थं तान् ब्रवीमि। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আমাদের পক্ষে কারা কারা আছেন এবার আপনার অবগতির জন্য আমি বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদত্তি তথৈব চ। এখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। আচ্ছা, আমাদের দলে আছেন আপনি, ভবান, আমাদের দলে আছেন আপনি, তারপরে বাকিরা যাদের নাম নিয়েছেন তারা। তো এখানে এখানেও একটা কূটনীতি ব্যবহার করলেন দুর্যোধন। দুর্যোধনের এখানেও একটা কূটনীতি আমরা দেখতে পাচ্ছি। হুম, মনে করুন অলোক কুমার জানা, মাইক অন করুন, অলোক কুমার জানা, মাইক অন করতে পারছেন না? হ্যাঁ, হরে কৃষ্ণ, ঠিক আছে। হ্যাঁ বলুন, এই যে এখানে 110-12 জন আছেন এই ক্লাসে, এর মধ্যে যদি আমি আপনাকে গুরুত্ব দিই, আপনার নামটা আমি ধরে ডাকছি, আপনার কেমন লাগছে? আমার তো আনন্দ লাগছে, নিজেকে কেন? গর্ব মনে হচ্ছে। কেন? এত লোকের এত লোকের মাঝখান থেকে আপনি আমাকে ডাকছেন, আমার প্রতি আপনার লক্ষ্য আছে। হুম, তা এই যে গর্বটা ফিল করানোর জন্য, যে আমাদের দলে যারা আছেন আপনি হচ্ছেন প্রধান, এই যে ওনাকে গুরুত্ব দিচ্ছেন, এটাও একটা কূটনীতি। এই কূটনীতিটি দুর্যোধন ব্যবহার করেছে, যে আমাদের দলে আপনি আছেন, আপনার মতো বাকি সবাই রয়েছেন। তো এইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্যোধনের কূটনীতিতে ভরা, এত কূটনীতি। আচ্ছা, এখন বাকি যারা রয়েছেন তারা তো মনক্ষুণ্ণ হতে পারেন, আমরা এতজন রয়েছি, প্রভু শুধু অলোক জানাকেই ডাকলো, কই আমাদের কাউকে ডাকলো না তো। তো বাকিদের মনক্ষুণ্ণ হতে পারে। তা দুর্যোধনের
টিমও তো প্রচুর লোক রয়েছে, অনেক যোদ্ধা রয়েছেন, তারাও তো মনক্ষুণ্ণ হতে পারেন। হ্যাঁ, আমাদের নাম নিল না, শুধু কয়জনের মাত্র নাম নিল। হ্যাঁ, ভীষ্মদেবের নাম কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, ভূরিশ্রবা, এদেরই নাম নিল। আমরা এতগুলো লোক এসেছি, আমাদের কারো নাম নিল না, তাদের মনক্ষুণ্ণ হতে পারে। হম কোনো বিরোধী দলনেতা বা প্রধানমন্ত্রী এসছেন, ভাষণ দিচ্ছেন, ভাষণ দেওয়ার আগে কারা কারা বিশিষ্ট তাদের গ্রুপ লিডার থাকে তাদের নাম উনি একে একে বলেন। মঞ্চে উপস্থিত অমুক তমুক একটার পর একটা নাম বলে যান। তা এটা বলার মাধ্যমে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। এগুলো কূটনীতির এক একটা অঙ্গ। এবং বাকি যারা শ্রোতা থাকেন তারা বা সাধারণ কর্মী যারা থাকেন তারা তো মনক্ষুণ্ণ হতে পারে। তো তাদের উদ্দেশ্যেও একটা মেসেজ দিতে হয়। হ্যাঁ, তো তাদেরকেও সম্বোধন যদি না করা হয় তারাও মনক্ষুণ্ণ হবেন। তো এখানে সেই কোয়ালিটি গুলি দুর্যোধনের সব ছিল। তিনি প্রথমেই ভীষ্মদেবকে বললেন, আপনি যেহেতু আমাদের দলে যারা আছেন, আপনি হচ্ছেন আপনি, তারপর পিতামহ ভীষ্ম। এখানে একটা ফর্মুলা ব্যবহার করেছেন, একটা ফর্মুলা ব্যবহার করেছেন। সে ফর্মুলাটা হচ্ছে আহ, আপনি, যখন দুইজন পাশাপাশি থাকে, তৃতীয় ব্যক্তি থাকে না, তখন কিভাবে সম্বোধন করা উচিত, সেই ফর্মুলাটা এখানে ইউজ করেছেন। হুম, আমি, আপনি, সে। আমি হচ্ছি ফার্স্ট পার্সন, বললো না? আচ্ছা, আমি হচ্ছি ফার্স্ট পার্সন, আমি এখানে লিখেছি আমি। আচ্ছা, আপনি সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন। আর সে, তিনি থার্ড পার্সন। আমি, আপনি, সে। তখন ধরুন আপনি আর আমি দুইজন আছি, আমি ফার্স্ট পার্সন আর আপনি সেকেন্ড পার্সন রয়েছেন, থার্ড পার্সন আমাদের সামনে নেই। তা আপনাকে যদি আমাকে ইমপ্রেস করতে হয়, উজ্জীবিত করতে হয়, তাহলে আমাকে কিন্তু আপনার কথাটাই আগে গুরুত্ব দিতে হবে, যে আপনি, আমি, সে। উনি যখন সামনে, যখন যিনি থার্ড ব্যক্তি আছেন উনি যখন সামনে নেই, উনাকে লাস্টে বললেও কোনো যায় আসে না। আপনি আমার সামনে আছেন, তাই আপনাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনার কথাটাই আগে বলতে হবে। আমি, আপনি, সে এটাও বলতে পারতেন দুর্যোধন, যে আমাদের দলে আমি আছি, নিজের নামটা তো উনি নেয়নি, নিজের নামটা উনি নেননি। উনি আহ, দ্রোণাচার্যের নাম নিয়েছেন, আমাদের দলে আপনি আছেন ভবান। তো এই ফর্মুলাটা ব্যবহার করেছেন, 213 ফর্মুলা ব্যবহার করেছেন। আপনি, আমি এবং আহ, আপনি এবং অন্যান্যরা রয়েছেন আমাদের দলে। তো এর ফলে দ্রোণাচার্যকে তিনি উজ্জীবিত করতে চেয়েছেন। এটাও একটা কূটনীতি, এই কূটনীতিটা দুর্যোধন প্রয়োগ করেছে। এরপরে বাকি সৈন্যদেরকে উজ্জীবিত করার জন্য উনি পরের শ্লোকটা বলছেন। অন্নে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারানা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। আর বাকি যারা আছেন, আপনারা সবাই নানা অস্ত্রশস্ত্রে বিশারদ, আপনারা আমার জন্য জীবন দিতে এসেছেন। তো সবাই খুব খুশি যে না, আমাদের কথা বলেছেন। হ্যাঁ, আমাদের লিডার, আমাদের দিদি, আমাদের দাদা, আমাদের কথা, আমাদের কথা বলেছেন।
আমাদের কথা উনি বিচার করছেন, আমরা যে এই গরমে এসেছি তার ভাষণ শোনার জন্য, আমাদেরকেও তিনি বলেছেন, আমাদের কথাটাও মাথায় রেখেছেন। তো এগুলো হচ্ছে কূটনীতি। যারা রাজনীতি করেন তাদের কূটনীতি জানতে হবে, তা নাহলে রাজনীতি করতে পারবেন না। রাজনীতির অঙ্গই হচ্ছে কূটনীতি। তো কূটনীতি না থাকলে আপনি আপনার যারা অনুগামী রয়েছেন তাদেরকে আপনি উজ্জীবিত করতে পারবেন না, তাদের দ্বারা কোনো কাজও করিয়ে নিতে পারবেন না। তো কূটনীতি পুরো দুর্যোধনের জানা ছিল। দুর্যোধন একজন সত্যি সত্যি একজন রাজা হওয়ার যা যা জন্য যোগ্যতা দরকার, বিশেষ করে কূটনীতি, সেগুলি সব তার ছিল। আচ্ছা, এরপরে পরের শ্লোক, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মমিবাভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। সবাইকে সম্বোধন করলেও পিতামহকে এখনো করা হয়নি, তাই শেষ পর্যন্ত পিতামহকে উনি সম্বোধন করলেন যে আমরা সব, আমাদের সেনাবল অপরিমিত, প্রচুর সৈন্য আমরা রয়েছি, আমাদের ভয় নেই, তারপরেও আমরা আমাদের পিতামহের দ্বারা সুরক্ষিত। পিতামহ আমাদের সুরক্ষা দিচ্ছেন, তা পিতামহকে উনি উজ্জীবিত করার চেষ্টা করলেন। হ্যাঁ, পক্ষান্তরে উল্টো দিকে ভীমের দ্বারা সুরক্ষিত পাণ্ডবদের সৈন্য সংখ্যা সীমিত, তাদের সংখ্যা অল্প, আমাদের অনেক বেশি। এখন আপনারা সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। সৈন্যরা ভাবতে পারে আমরা তো অনেক আছি, তাহলে আর এত আমাদের আর আমাদের রক্ষাকর্তা তো পিতামহ ভীষ্ম রয়েছেন, সুতরাং আমাদের আর অত টেনশন নিয়ে লাভ নাই, আমরা তো এমনি জিতে যাব, আমরা যেহেতু সংখ্যায় বেশি। না, এই গড়িমসি করলে চলবে না। তারা বললেন পিতামহ ভীষ্ম এখন বৃদ্ধ, তিনি আমাদের রক্ষা করছেন ঠিক আছে, কিন্তু উনি বৃদ্ধ হয়ে গেছেন, তাই উনাকে সাহায্যের জন্য আপনাদের দায়িত্ব পালন করতে হবে, সবাই নিজ নিজ স্থানে দাঁড়িয়ে যান। এইভাবে আমরা এই কয়েকটা শ্লোকে দুর্যোধনের কূটনীতি দর্শন করলাম। দুর্যোধন তিনি যে কূটনীতিগুলি ব্যবহার করেছেন, 3 নম্বর শ্লোকে দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, 4 নম্বর শ্লোকে অর্জুনের দিব্য অস্ত্রের কথা স্মরণ করিয়েছেন, ভীমের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়েছেন, 8 নম্বর শ্লোকে ভবান কথার মাধ্যমে তিনি দ্রোণাচার্যকে খুব গুরুত্ব দিয়েছেন। এরপরেও বাকি যে শ্লোকগুলিতে আমরা দেখতে পেলাম তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য উজ্জীবিত করলেন। এই দুর্যোধনের কূটনীতি, এই সমস্ত দেখে পিতামহ ভীষ্ম কি করলেন, পরের শ্লোকটা আমরা একটু পড়ছি। আচ্ছা, পরের শ্লোকটা প্রসঙ্গ পরে আসছে। তো এখন আমরা এখানে কি শিখলাম? এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো দুর্যোধনের কূটনীতি থেকে আপনি কি শিখলেন, আর ধৃতরাষ্ট্র যে পুত্র স্নেহে অন্ধ সেখান থেকেই বা কি শিখলেন? দুর্যোধনের কূটনীতিগুলি আলোচনা করলাম, এগুলো থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? এটা থেকে কোনো শিক্ষণীয় আছে কি? যদি থাকে তাহলে বলুন।
আর একটু সরল করে বলতে পারি, দুর্যোধনের কূটনীতিগুলি কি আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করতে পারি? আর ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকেই বা আপনি কি শিখছেন? সে তো এমনি অন্ধ, তারপরে আবার পুত্র স্নেহ অন্ধ। এ দুটো থেকে আপনি কি শিখতে পারছেন? হরে কৃষ্ণ। বলুন এবার, আপনাদের বলা। প্রীতিপূর্ণা চিত্রা দেবী দাসী, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। ধৃতরাষ্ট্রের অন্ধত্ব, পুত্র অন্ধত্ব, যেটা উনি জন্ম অন্ধ তো বটে, আবার পুত্র অন্ধ। পুত্র অন্ধ একজন রাজা হয়ে, যিনি সারা বিশ্বের আপনি রাজা এবং শিখলেন কি সেটা বলুন, ব্যাখ্যা দিতে হবে না, আমার অনেক লোক আছে, সবার কাছে শুনবো। আচ্ছা, ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে এটা শেখা গেল যে কখনোই পুত্রের প্রতি এরকম মোহ আচ্ছন্ন হওয়া মানে উচিত নয়। কারণ পুত্র খারাপ কি ভালো আগে সেইটা বিচার করতে হবে। তো সেই জন্য এরকম পুত্র স্নেহ অন্ধ হওয়া উচিত নয়। এটা। আর দুর্যোধনের কূটনীতি? দুর্যোধনের কূটনীতি থেকে শেখা গেল, যদি একটা আদর্শ রাজা হওয়া যায়, মানে হতে চাই আমি, তাহলে অবশ্যই কিছু এই ধরনের কূটনীতি নেওয়া যেতে পারে, যাতে শাসন ব্যবস্থাটা ঠিকভাবে করা যেতে পারে। আপনি তো আর রাজা নন, তো আপনার জন্য এটা কি দরকার? না, ভক্ত যদি ভক্তি পথে যদি দেখতে চায়, তাহলে এরকম কূটনীতি এটা তো ঠিক, এটা জড়জাগতিক কূটনীতি মনে হচ্ছে, যেটা ভক্তির পথে আমি কিভাবে লাগাতে পারবো। আমার তো আচ্ছা, মনে হচ্ছে ঠিক এটা আছে। থেকে না। হরে ওকে, কৃষ্ণ। রাধিকেশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু। তো দুর্যোধনের কূটনীতি থেকে আমরা, আমার পক্ষে কোনো কিছু মানে গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই বলে মনে হচ্ছে। আর ধৃতরাষ্ট্রের অন্ধত্ব, এখানে যদি আমরা এখান থেকে শিক্ষা লাভ করছি যে যদি আমরা এরকম কারো প্রতি আসক্ত থাকবো, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কৃষ্ণকে প্রাপ্তি হওয়া যাবে না। তো তিনি অন্ধের মতো কাজ করছেন, মানে জন্ম অন্ধ এবং তার পুত্রের সে এতই অন্ধত্ব যে তিনি কোনটা করা উচিত কোনটা করা উচিত না সেটাই হিতাহের জ্ঞান হারিয়ে ফেলছেন। এর ফলে চরমে দুঃখই লাভ করতে হয়। আপনার হরে তো না কৃষ্ণ প্রভু। পুত্র আছে, না আপনি রাজা, তাহলে কোনোটাই তো আপনার দরকার নেই। হ্যাঁ, তাহলে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে আপনি কি শিখলেন? ধৃতরাষ্ট্রের অন্ধ থেকে আমরা এইটাই বুঝতে পারছি যে আহ আসক্তি, মালিনী করুণা দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভুজি, দুর্যোধনের কূটনীতি থেকে আমরা এটাই বুঝতে পারি মানে যুগে যুগে এটা চলে আসছে। তো আজও আমরা চারপাশে এটাই দেখি। তো এখান থেকে কি শিক্ষা নেব? কিছুই শিক্ষা নেওয়ার নেই কৃষ্ণ সেবার, আমার মনে হচ্ছে। আর ধৃতরাষ্ট্রের যে পুত্র স্নেহ, এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে রাষ্ট্রনেতাকে পুত্র স্নেহ হওয়া উচিত আর নয়। রাষ্ট্রনেতা আপনি নন, সেটা শিক্ষা দেন না, আপনি কি শিক্ষা নিলেন সেটা বলেন। আসক্তি, আসক্তি মানুষকে কতটা, মানুষকে, জাতিকে, সবাইকে কতটা বিপদে ফেলতে পারে। তো সেই আসক্তি থেকে সাবধান হওয়া। সে তো মানুষ নয়, সাবধান হলো, আপনি কি সাবধানতা অবলম্বন করবেন সেটা বলুন। আমার আমি সা- আপনার ক্ষেত্রে আপনার থেকে আপনার জানতে চাইছি যে আপনি কি শিখলেন। আমি শিখলাম যে উম, শাস্ত্র অনুযায়ী যা যা করণীয় সেটা করতে গেলে যদি কোনো বাধা আসে তাহলে সেটাকে গুরুত্ব না দেওয়া। ঘরে সন্তান সন্ততি যদি কোনো অন্যায় করে সেটাকে দুর্বলতা না করে যা করণীয় উচিত, যেটা ন্যায়, সেটাই বলা সবার সামনে। ওকে, সুশান্ত হরি। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। তো জন্মান্ধ, একে আমি হচ্ছি সেই জন্মান্ধ যে কৃষ্ণের এত লীলা
স্মরণ হওয়া সত্ত্বেও আমি সেগুলো দেখতে পারি না। আর স্নেহান্ধ তো হওয়া উচিত নয়। স্নেহান্ধ হলেই যে পুত্রের সর্বনাশ হয় এটা আমরা শিখতে পারছি। আর কূটনীতি কৃষ্ণের সঙ্গে লাগানো যায়, কাউকে সম্মান করার মাধ্যমে তাকে ভক্তি জীবনে আনা যায়। কখনো 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 না, আমাদের যে অন্যকে সম্মান প্রদানের কথা বলা হয়েছে সেটা কৃষ্ণ সেবায় লাগানো বিশেষ প্রয়োজন রয়েছে। সুতরাং কেউ রাজ্য শাসনের জন্য লাগাচ্ছে, আমি কৃষ্ণ সেবার জন্য এটা লাগাতে পারি। প্রীতম বিশ্বাস। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। হুম। উম, ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে আমরা যেটা জানতে পারি যে ভগবান সামনে থাকতেও যদি আমরা আহ আপন স্বজনের দিকে তাকিয়ে থাকি বা তার মঙ্গল বা তার লাভ লোকসানের দিকে তাকিয়ে থাকি, তো আমাদের ধৃতরাষ্ট্রের মতো আক্ষেপ ও দুঃখপূর্ণ জীবন লাভ হবে। এবং দুর্যোধন যে কূটনীতি ব্যবহার করেছে সেটা আমরা আহ কোনো একটা গ্রুপে কোনো কাজ, সেটা আহ বেশিটা যদি আমরা ভক্তিতে ব্যবহার করি তো খুবই ভালো হয়। বেশ কিছু মানুষজনকে নিয়ে বা বেশ কিছু ভক্তকে নিয়ে যদি আমরা কোনো কার্য উদ্ধার করতে পারি, উদ্ধার করতে চাই, তখন কূটনীতি ব্যবহার করলে তো সেটা আমাদের সাথে যে কজন রয়েছে তাদের মধ্যে একটা জেদ কাজ করবে। সাপোজ আপনি এখন যদি আমাদের 10 জনকে নিয়ে আমাদের 10 জনের একজনকে আহ উল্লেখ করে বলেন যে ইনি একদিনে 64 মালা জপ করতে পারেন, কিন্তু আপনারা পারেন না। তো ইনি হচ্ছেন আপনাদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত। তো আমাদের মনেও একটা আহ জেদ কাজ করবে যে কেন ওই প্রভু একমাত্র পারবে, আমরা পারতে পারি। কূটনীতি আমরা ভক্তিতে ব্যবহার করতে পারি। ওকে, থ্যাংক ইউ। আহ পাবন হরি। তো ধৃতরাষ্ট্র এবং দ্রোণাচার্য দুর্যোধন, ওদের মনোভাব একই মনোভাব। আমি মনে করি আমাদের দ্রোণাচার্যের যে আচরণটা করেছিল সেটা দ্রোণাচার্যের কথা এখানে আসেনি, দ্রোণাচার্যের কথাটা আসেনি। দুর্যোধনের কূটনীতি আর ধৃতরাষ্ট্রের অন্ধত্ব, এই দুটো। দুইটা তো আমি মনে করি দুইটা একই। এখান থেকে আপনি কি শিখলেন সেটা বলুন। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যাতে অন্ধ হয়ে না যাই, আমরা যাতে গুরুর কাছে যে শিক্ষাটা নিব সেটা নিয়ে যাতে আমরা পারমার্থিক জীবনে উন্নতি করতে পারি, এটাই আমাদের শিক্ষা। ওকে, শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। তো আমার মনে হয় আমি ধৃতরাষ্ট্রের কাছ থেকে এটাই শিক্ষা পেলাম যে ধৃতরাষ্ট্র যেভাবে উনি তো জন্ম অন্ধ, চোখে দেখে না, কিন্তু উনি তো শাস্ত্র দিক থেকে তো উনি অন্ধ ছিল না। শাস্ত্র দিক থেকে উনি বিচার করতে পারতো, কিন্তু উনি শাস্ত্র দিক থেকে বিচার না করে উনি দেহাত্মগতি দেহাত্মগত বুদ্ধি দিয়ে যে বিচার করেছে। তো ওই দিক থেকে আমি ওনার কাছ থেকে শিখলাম যে আমার ওইরকম দেহাত্মগত যে চিন্তা ভাবনা ওগুলা ত্যাগ করতে হবে। আর দুর্যোধনের বিষয়টা থেকে আমার জীবনে শিক্ষণীয় আমি মনে করি তেমন কিছু নাই। আর আমার ব্যক্তিগত জীবনে যে ব্যবহার করবো এরকম কোনো কিছু নাই, কিন্তু তারপরও যদি আমরা কোনো জায়গায় প্রচারে যাই তাইলে হয়তো সমাজের কিছু ব্যক্তি আছে তাদের দিকে আমরা ওই যে দুর্যোধনের যে কূটনৈতিক যে দিকটা আছে এটা হয়তো আমরা প্রয়োগ করতে পারি। হরে কৃষ্ণ। ওকে, সর্বলীলাময় মাধব। ওই ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে আমরা বুঝতে পারি যে সন্তানদেরকে আমাদেরকে খুব কড়াভাবে আর কি গাইড করে চলতে হবে। ওদের স্নেহ লালন পালনে যেন না আমরা ওই রকম অন্ধত্বের মতন কাজ করি। তাতে করে ওদের যে কোনো কারণে ভুল যদি করে সেটা সংশোধনও একটা সময় হয়তো আমরা করতে পারবো।
আর দুর্যোধনের কূটনীতি বলতে গেলে উনি যে সংকটময় পরিস্থিতিতে যেভাবে ঠান্ডা মাথায় সবাইকে আহ সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে যেভাবে মানে কাজটা করতে গেছে, এটা আমাদের ক্রিকেট ম্যাচের মতন, যখন ম্যাচ আরম্ভ হওয়ার আগে যেটা আমরা শুরুতে দেখতে পাই, দলবদ্ধভাবে একটা টিমমেট তৈরি করা, যেখানে ক্যাপ্টেনশিপের ভূমিকায় দেখি প্রতিটা প্লেয়ারের একসাথে দলবদ্ধভাবে একটা ওরা মানে টার্গেট পয়েন্ট করে যে আমরা এইভাবে মোকাবিলা করব। ঠিক ওই রকমই অনেক সংকটময় পরিস্থিতিতে আমরা যে প্রচার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা সংকটময় পরিস্থিতিতে পড়ি, সেই ক্ষেত্রে অনেক যারা যারা ভক্তগণ থাকবে তাদের সাথে এইভাবেই সম্মান প্রদর্শন করে বা সংকটময় পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হতে পারবো। সজ্জন নিমাই। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত না প্রভু। ধৃতরাষ্ট্রের যে অবস্থা, এটা থেকে মানে আমার যেটা উপলব্ধি, মানে ধৃতরাষ্ট্র পুরোপুরি তার পুত্রের প্রতি সমর্পিত। আমরা যদি কৃষ্ণের প্রতি এরকম পরিপূর্ণভাবে সমর্পিত থাকি, তাহলে মানে যে কোনো অবস্থায় আমাদের মানে কি কৃষ্ণ চিন্তাটা মাথায় থাকবে, কৃষ্ণ চিন্তাটা আমাদের মাথায় আসবে। মানে আমরা কোনো জায়গায় যাচ্ছি, মানে কি ওই ভগবানের বিগ্রহ আছে ঘরে, তা আমার মানে চিন্তা হবে, মানে আমার যদি আমি কৃষ্ণকে পুত্র রূপে ভালোবাসি, আমার পুত্র কি করছে কি খাচ্ছে, এটা একটা আমার মানে ব্যক্তিগত আমার মনের উপলব্ধি। আর দুর্যোধনের কূটনীতি থেকে তেমন কোনো শিক্ষা আমি দেখি না, কারণ প্রভুপাদ বলেছেন আমাদের জন্য উন্নত। তো আমি যুদ্ধ ওকে, শ্রী গোবিন্দ কেশব। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম। প্রকৃতপক্ষে আমরা এখানে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব নিয়ে আমরা শিক্ষা পেয়েছি যে যদি কারো বাবা জন্ম থেকে অন্ধ হয় এবং ধর্মের দিক থেকে অন্ধ হয়, তখন যে সমাজ ব্যবস্থাটা, মানে আমাদের যে সমাজ ব্যবস্থা, বাবা যদি সঠিক শিক্ষা না দিতে পারে, বাবা যদি ধর্ম থেকে অন্ধ হয়, তখন পুরো সমাজ ব্যবস্থাটা ভেসে যায়। প্রকৃতপক্ষে মানে আমরা যে আহ সব দিক থেকেই ভারসাম্য নষ্ট হয়ে যায়। যেমন কোনো কিছু কাজ করতে গেলে আদর্শবান যদি বাবা হয়, তাহলে আদর্শবান সন্তান হবে, সেখান থেকে আদর্শ কাজ, প্রত্যেকটা কাজই আদর্শবান হবে। আর দ্বিতীয়ত, যদি বাবা যদি আদর্শবান না হয়, তখন সন্তানও আদর্শবান হবে না। তো ঠিক। আমাদের উচিত, বাবা যদি আদর্শ হয়, বাবা যদি আদর্শ ধারা, রুলস, নীতি আমাদেরকে প্রয়োগ করে, ছোটবেলা থেকে মানুষ করে সেইভাবে, তাহলে আমরা সঠিকভাবে পরবর্তীকালে রাজ্যভারটা সামলাতে পারবো। আর বাকিটা দুর্যোধনের কোন? অ্যাকচুয়ালি দুর্যোধনের কূটনীতি বলতে একটু উনির মধ্যে জ্ঞান ছিল, যেহেতু কৃষ্ণের সন্নিকটে ছিলেন। আহ আহ, তো সেই সূত্রে যুদ্ধ করার কৌশল উনি যেহেতু পেয়েছেন গুরু দ্রোণাচার্যের কাছ থেকে, তো সেই সূত্রে মানে সবাইকে মিলিয়ে নিয়ে যে কিভাবে চলতে হবে, কিভাবে যুদ্ধে জয়লাভ করতে হবে, হ্যাঁ, তো সেইভাবে চেষ্টা করেছিলেন। তো ঠিক আছে, এখান থেকে আপনি কি শিখলেন? এখান থেকে শিক্ষা পেলাম যে মানে কোনটা থেকে, দুর্যোধনের কূটনীতি থেকে হ্যাঁ। আহ শিক্ষা পেলাম যে সবাইকে সংঘবদ্ধ করে যা হোক করে ছলে বলে কৌশলে জয়লাভ করাটা যায়। যদি আমরা কৃষ্ণকেন্দ্রে লাগাই, ছলে বলে কৌশলে কৃষ্ণকেন্দ্রিক সবাইকে গড়ে তুলতে পারি, তাহলে একটা সুনির্দিষ্ট সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। থ্যাংক ইউ। তা পয়েন্টটা আমি পেয়ে গেছি। আসলে দুর্যোধনের কূটনীতি বৈষ্ণব হিসাবে আমরা, বৈষ্ণবদের ভিতরে কূটনীতির প্রয়োজনের দরকার নেই, কিন্তু যখন কৃষ্ণ সেবায় একটা টিম ওয়ার্ক হবে, সেই টিম ওয়ার্কটা আমরা এই কৌশলগুলো প্রয়োগ করতে পারি। ভক্তদেরকে সেবায় উজ্জীবিত করার জন্য কাউকে একটু সম্মান দিতে হবে, কাউকে একটু প্রশংসা করতে হবে। এই যে টিম ওয়ার্ক, কারো কাছে যেতে হবে যে হয়তো একদম ঠিকমতো জব করতে চাইছে না, ছেড়ে দিচ্ছে, তার কাছে গিয়ে উপস্থিত হলে সে একটা প্রেরণা পাবে। হ্যাঁ, বা তাকে দিয়ে আর কিছু সেবা করানো যায়, সেবায় লাগানো, তাকে একটা গুরুত্ব দেওয়া, তাকে একটু প্রশংসা করা, সকলে ভক্তদের সামনে তার তার একটু প্রশংসা করা। এর ফলে
মানুষ কৃষ্ণ সেবায় উজ্জীবিত হবে। তো এই কৌশলগুলো, এই কূটনীতিগুলো কৃষ্ণ সেবায় ব্যবহার করা যেতে পারে, তবে দুর্যোধন যেটা করেছিলেন সেটা তার ব্যক্তিগত স্বার্থে ছিল। ব্যক্তিগত স্বার্থে কূটনীতি প্রয়োগ করলে সেটা ঠিক নয়, কৃষ্ণের স্বার্থে কূটনীতি প্রয়োগ করলে সেটা ঠিক আছে। না, অর্জুন অর্জুন বলছি, দুর্যোধনের এই জন্য কূটনীতিগুলো যেহেতু সে ব্যক্তিগত স্বার্থে করেছে, সেই জন্য এটা প্রশংসনীয় নয়। কিন্তু এই শিক্ষাটা যখন আমরা কৃষ্ণ সেবায় ব্যবহার করবো, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী শ্লোক থেকে শুরু করব। আজকে একটু ক্লাসটা লেটে শুরু হলো এই কারণে যে আমার কিছু ক্লাস বিকালবেলা চলছে, প্রেজেন্টেশন ক্লাস চলছে এখানে ভক্তি বৈভবের। তো তাদের ওই ক্লাসগুলো শেষ হতে হতে একটু লেট হয়ে যাচ্ছে, ওই জন্য আপনাদেরটা একটু দেরিতে শুরু করছি। আগের সামনের শুক্রবারও ঠিক একই রকম হবে, আমরা একটু 7টার সময় শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে। Yes. হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল যে গীতায় 4জন বক্তার কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, সঞ্জয়, ধৃতরাষ্ট্র। তো এখানে দেখছি দুর্যোধনও অনেক কয়টি শ্লোক বলেছেন, কিন্তু তাকে বক্তা হিসেবে ধরা হচ্ছে না কেন? কারণ এটা একটু কি, যদি বলতেন। দুর্যোধন নিজে বলেননি, দুর্যোধনের কথাগুলো সঞ্জয় বলেছে। ঠিক আছে, দুর্যোধন ডাইরেক্টলি বলছেন এরকম নয়, সঞ্জয় বলছেন যে দুর্যোধন এই বলছিলেন। তো এই জন্য দুর্যোধনকে এখানে কাউন্টিং এর ভিতরে ধরা হয়নি। দুর্যোধনের কথাগুলো সঞ্জয়ের মুখ দিয়ে যেহেতু বেরিয়ে গেছে, সঞ্জয়কেই বক্তা ধরা হয়েছে। ওকে, মানে তো সেটা, সঞ্জয় তার নিজের বুদ্ধিমত্তা দিয়ে কথাগুলো বলছেন। হ্যাঁ। হরে কৃষ্ণ, এটাই প্রশ্ন ছিল। ওকে, থ্যাংক ইউ।